তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ, আমরা দখল করে নেব আসাম দখল করে নেব। ভারতকে দেখে নিব, ভারত আমাদের পায়ের তলে এসে পা চাটবে আবার। তুমি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তখনই হবে যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সম্মানের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিও হতে চলেছে বালের দেশকে নিয়ে, সরি বাংলাদেশকে নিয়ে। তো এতদিন বাংলাদেশের পাবলিক ভারতীয়দেরকে লাথি মারার হুমকি দিয়ে বের করার কথা বলেছে, এমনকি নানা ধরনের কথা বলেছে, ভারত দখলের হুমকি দিয়েছে, অনেক কিছু করেছে, কিন্তু এখন অব্দি কোনো ছিটতে পারেনি। তো আজকে আমরা সেই সব অ্যান্সারই দিব আমাদের বাংলাদেশের বিরুদ্ধে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, মজা একদম ভরপুর পাবে। আজকে আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। আজকের ভিডিও হতে চলেছে পুরোই ধামাকাদার, একদম পুরো ফাটাফাটি। আজকের ভিডিও দেখে সব বাংলাদেশিদের পেছন ফেটে রক্ত বেরোবে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। বর্তমান সরকারকে 3টা পরামর্শ দিব, যে 3টা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম করতে করতে পানি খাবে। ও আচ্ছা মৌলাজি, তো কি পরামর্শ একটু শুনি। সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয়, আল্লাহ দিনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়িয়ে দেওয়া হবে। আবে বোকা চন্দ্র, তোরা দিল্লির লাল কেল্লা উড়িয়ে দিবি? আবে বাড়া, তোরা ইন্ডিয়া বর্ডারটা তো শুধু ক্রস কর। তোদের যদি দম থাকে তোরা ইন্ডিয়া বর্ডারটা তো ক্রস কর। লাল কেল্লা উড়ানোর জন্য তোদের ইন্ডিয়া বর্ডারটা ক্রস করতে লাগবে ভাই। তো ইন্ডিয়া বর্ডারটা ক্রস কর, আমরা আছি, আমরা পাশেই আছি তোদের। তোরা শুধু ক্রস করে আয়। আবে বাড়া, কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। তোদের অবৈধ বাপ পাকিস্তান পারলো না এখন পর্যন্ত কোনো কিছু ছিঁড়তে, আর তোরা ছিঁড়ে ফেলবি? এটা সত্যি খুব হাস্যকর তোদের জন্য। আমি ভালো করে একটা কথা জানিয়ে দিচ্ছি, তোদের বাংলাদেশটা যতটা বড়, তোদের কাছে বাংলাদেশটা যেরকম মনে হচ্ছে, ওরকম আমাদের কাছে অতগুলো রাজ্য আছে ভাই। 28টা 29টা এরকম রাজ্য আছে। তোদেরকে সামলানোর জন্য শুধু আমাদের একটা রাজ্যই যথেষ্ট। তোদের একটা দেশকে শুধু সামলানোর জন্য আমাদের একটা রাজ্যই যথেষ্ট বে। তো কথাটা ভালো করে এখানে ঢুকিয়ে রাখ সালে বাংলাদেশি। স্বপ্ন দেখো, কিন্তু এমন কোন স্বপ্ন দেখো না যেটা তোমরা কখনোই পারবে না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমরা ভারতকে দেখে নিব, ভারত আমাদের পায়ের তলে এসে পা চাটবে আবার। তুমি ভাবে তোরা ভারতকে দেখে নিবি, ভারত তোদের পা চাটবে? আরে বাবা কাকা, কয়টা কি? কাকা তোমরা হয়তো একটা জিনিস ভুলে গেছো, ভারতের পা তোমরা চাটো, তোমরা বাংলাদেশিরা চাটো। যখন কোনো সুবিধা নেওয়ার হয় তখন ভারতের কাছ থেকে নাও। যে কখনো মেডিকেল ভিসা নিতে আসো বা মেডিকেল ভিসা নেওয়ার জন্য পা চাটাচাটি করো, আবার কখনো কোনো সুযোগ সুবিধা, চাল ডাল হ্যানা ত্যানা না জানি কত কিছুর জন্য তোমরা পা চাটাচাটি করো। আর আমাদের কথা বলো, এটা তো কাকা দোগলাবাজি হয়ে যাচ্ছে কাকা। তোমাদের বাংলাদেশিদের সত্যি মাথায় বুদ্ধি কম আছে। আর কাকা তোমরা যদি একটু পারো তো শুয়োরের একটু গু খেয়ে নিও, মাথায় একটু বুদ্ধিটা ভালো করে আসবে, বুঝেছো কাকা? আরে আমার সফল ভিখারির বাংলাদেশ। হ্যাঁ দাঁড়া, সে তো দেখাই যাচ্ছে তোমাদের সফল কিরকম বাংলাদেশ। এক মহিলার ব্রা লুট করা, প্যান্টি লুট করা, হ্যান্ড ত্যান লুট করে, শাড়ি লুট করে নিয়ে যাওয়া, এই হচ্ছে তোমাদের সফল বাংলাদেশ। গজব বেইজ্জতি। আমরা আসলে ভারতের সাথে বন্ধুত্ব চাই, আমরা ভারতের সঙ্গে কোনো বন্ধুত্ব চাই না। আপনি এই ধরনের বক্তব্য দিতে পারেন না। ও বাড়া কাণ্ডটা, এই পাকিস্তানের অবৈধ সন্তান নাকি ভারতের সাথে বন্ধুত্বের সম্পর্ক চায় না।
তাতে আমার বাল ছেঁড়া গেল। তোমরা এই বাংলাদেশিরা ভারতের সাথে শত্রুতা চায়। আবে সালা বাংলাদেশি, তো তোরা কি ভাবছিস তোদের সাথে বন্ধুত্ব করার জন্য আমরা উতলা হয়ে পড়েছি? আবে বারা, তোদের একটা ভুল ধারণা। তাহলে তোরা গিয়ে একটু নর্দমার পানি খেয়ে আয়, তোরা যদি এই কথা ভেবে থাকিস। আর বারা, এটা প্রমাণিত হয়ে গেছিল যে আমরা তোদেরকে বন্ধুত্ব ভাবতাম আর তোরা পিছনে পিছনে কাঠি করতি। আর আমরা যখন ওয়ার্ল্ড কাপ হেরে গেছিলাম, সবাই যখন দুঃখ প্রকাশ করছিল, তখন তোরা পিছন দিকে এরকম কাঠি করছিলি আমাদেরকে জ্বলানোর জন্য। তো তখনই আমরা ভেবে নিয়েছিলাম যে তোরা কখনোই বন্ধু হতে পারিস না ভাই। তোরা বাংলাদেশিরা কখনোই ভারতের বন্ধু হতে পারিস না। এটা আমাদের ভুল ছিল যে আমরা ভারতীয়রা বাংলাদেশকে বন্ধুত্ব ভাবতাম। তোরা তো আগাগোড়া থেকে কখনোই বন্ধুত্ব ভাবতি না। ঠিক বলেছো। আমরা যে মাঝে মাঝে বলি না 26 লাখ ভারতীয়, এগুলো কোথায়? একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। দেখো বারা, এই পাগল চোদার কথা শোনো। বাংলাদেশে নাকি 26 লাখ ভারতীয় চাকরি এবং কাজ করে। মানে বারা, মানুষ কতটা আবার আর পাগল চোদা হলে এরকম অশিক্ষিতর মতন কথাবার্তা বলে। তারা নিজেরাই খাবার খেতে পারে না ঠিকভাবে, নিজেরাই কাজ করতে যায় অন্য দেশে। আমার বাবা কেন জানি মনে হচ্ছে এই দাদা পাকিস্তানের সেনার অবৈধ সন্তান। কেন জানি বাবা আমার এই কথাটা মনে হচ্ছে। না হলে বারা কেউ ভারতের বিরুদ্ধে এরকম কথাবার্তা বলতে পারে? ভারত কিন্তু আমাদের কখনোই প্রকৃত বন্ধু ছিল না। তারা, আপনি যদি যুদ্ধের কথা বলেন, তারা কিন্তু পাকিস্তানের সাথে আমাদের ছিন্ন করে, কারণ পাকিস্তানের সাথে তাদের একটা শত্রুতা ছিল, তাদের সার্বভৌমত্বে সমস্যা ছিল বলে আমাদেরকে সহযোগিতা করছে, কিন্তু মূলত কিন্তু তারা আমাদের প্রকৃত বন্ধু না। তাহলে বারা বোঝাই যাচ্ছে ভারত দেশের লোকজনেরা কতটা অশিক্ষিত। বাত তো সহি দেখলে তো বারা, এরা হলো পাকিস্তানি সেনাদের অবৈধ সন্তান। এর জন্য আগেই বলেছিলাম বারা, তোরা স্লোগানটা ভালো করে শিখে হায়। জয় পাকিস্তানি সেনার অবৈধ সন্তানদের জয়। তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। বাহ বুড়া দাদু, বাহ বাহ বাহ, অসাধারণ কনফিডেন্স। বলছিলাম কি দাদু, এই বয়সে একটা আগে বাচ্চা পয়দা করে দেখাও, তারপর নয় আমেরিকাকে হারানোর স্বপ্ন দেখো। যাও যাও যাও। যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। হ্যাঁ হ্যাঁ বাড়া, তোদের 18 কোটি জনগণ আমাদের ভারতে এসে এরকম করে ঘোড়ার বাল ছিঁড়বে বাড়া, এরকম করে। আর আবে বাংলাদেশি, তোরা আমাদের ভারতীয় পতাকাকে অনেক অপমান করেছিস। এমনকি তোরা কলেজের সামনে, রাস্তার সামনে একদম মানে পা দিয়ে গেছিস বা অনেক কিছু করেছিস, ছিঁড়েছিস। কিন্তু এখন তোদেরকে আমি যে ভিডিও দেখাবো, সেটা দেখে তোদের পেছন ফেটেও রক্ত বেরোবে, চোখ দিয়েও রক্ত বেরোবে, সব দিয়ে এখন শুধু তোদের রক্ত বেরোবে। কেন বলতো? তোরা অ্যাকশন ওখানে করেছিস আর আমরা এখানে রিয়াকশন দিয়েছি। তোরা শুধু রিয়াকশনটা দেখ, তার আগে জয় শ্রীরাম ভিডিওটা দেখ। Wake up to reality. হ্যালো এভরিওয়ান, তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কিরকম লাগলো তোমরা সবাই কমেন্টে জানিও। তো এরকম ভিডিও পেতে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট ভিডিও আরো খতরনাক আসতে চলছে, তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকো। তো আরো নতুন ভিডিও আসছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা এন্ড বাই বাই।